الحمدلله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر محترم सामिन काम আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল আসরের তাফসীর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কত গুরুত্ব রাখিয়েছেন বলেছেন। কুরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে সূরাতুল আসর হইছে 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে 3টা আয়াত আছে। আর সূরাতুল আসর মুহতারাম সামিনে কাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। মুহতারাম সামিনে কাম এই সূরা বহুত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আসরের কসম খেয়েছে, জামানার কসম খেয়েছে, সময়ের কসম খেয়েছে। কিসের জন্য খেয়েছে? একদিন মানুষ 1 মিনিট সময় করে আফসোস করবেন, আধা মিনিট সময় করে মানুষ আফসোস করবেন। এসের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন। এই সূরার বহুত ফজিলত আছে। মুহতারাম সামিনে کرام ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউ তাদাব্বারুন নাসু হাদিহি সূরাতা লাওয়াযাতুহু, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই সূরা বুঝতে পারত, এই সূরার মধ্যে কত গুরুত্ব আছে, কত ফজিলত আছে, পৃথিবীর সমস্ত মানুষ যদি মুহতারাম সামিনে کرام বুঝতে পারত, তবে পৃথিবীর সমস্ত মানুষ ইহকাল এবং পরকালের মুক্তির জরিয়া বনে যেত, যদি মানুষ এই সূরার গুরুত্ব মানুষে বুঝতে পারত। মুহতারাম সামিনে کرام এই সূরার মধ্যে আল্লাহর নবীর সাহাবা যখন كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا لم يفترقا حتى يقرأ أحدهما على آخر سورة العصر। মুহতারাম সামিনে کرام আবার বিশ্বনবী বলেছেন, বিশ্বনবীর সাহাবা তখন কি করত? একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করত, তখন তারা মুহতারাম সামিনে کرام লাম ইয়াফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলা আখির সূরাতুল আসর, যতক্ষণ পর্যন্ত তিনারা সূরাতুল আসর না পড়তো ততক্ষণ পর্যন্ত মুহতারাম সাহাবাকে তিনারা পৃথক হইতেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ব নবীর সাহাবারা কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযাল তাকায়া, যখন একজন পরস্পরের সাথে কি করত, একজন আরেকজনের সাথে কি করত, মুহতারাম সাহাবায়ে کرام সাক্ষাৎ করত, তখন সূরাতুল আসর যতক্ষণ পর্যন্ত তিনারা না পড়তো ততক্ষণ পর্যন্ত তিনারা পৃথক হতেন না। মুহতারাম সামিনে کرام আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে জামানার কসম খাইছে, সময়ের কসম খাইছে। কিসের জন্য খাইছে? একদিন মানুষ 1 মিনিট সময় করে আফসোস করবেন, 1 সেকেন্ড সময় করে আফসোস করবেন। সাহাবারা বিশ্ব নবীকে প্রশ্ন করলো, ও বিশ্ব নবী, আয়ু আমালি আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, কোন আমলটা ইসলামের মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সময়ের গুরুত্ব দিয়েছেন মুহতারাম সামিনে کرام। সময় মতো নামাজ আদায় করা যে সবের থেকে হচ্ছে উত্তম, সব আমল থেকে হচ্ছে উত্তম। মুহতারাম সামিনে کرام
আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার কসম খাইছে। মানুষ যখন কসম খায়, একজন মানুষে বলেছে তুমি এই কামটা করে নিয়েছ, আর সে কি কয় আমি মানুষের মাথার ধরে কসম খাই, নিজের সন্তানের কসম খাই, কোরআনের কসম খাই, গাছের কসম খাই, আগুনের কসম খাই, খায় বলে আমি কাম করছি না। মানে কি, তার ধান্দা হচ্ছে একটাই যে হে এই কসম খাওয়ার মকসুদ হচ্ছে যে ওই ব্যক্তি যে বলে আছেন আমি তুমি এই বস্তুটা নিয়েছ, আর ওই ব্যক্তি যে কসম খাইছে তার একটাই ধান্দা যাতে ওই ব্যক্তির কথাটা পুক্তা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইছে, জামানার কসম খাইছে মুহতারাম সামিনে কাম, যাতে মানুষ এই কথা জানতে পারে যে মুহতারাম সামিনে কাম একদিন মানুষ এক মিনিট সময় করে মানুষ আফসোস করবেন। মুহতারাম সামিনে কাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দুইটা বস্তু রাখিয়েছেন, আর মানুষ যখন কসম খায় মুহতারাম সামিনে কাম সিরিফ আল্লাহ কি ওয়াস্তে কসম কাটা যায় আছে মানুষের জন্য। আর যদি কোনো মানুষ কসম খাইছে আল্লাহ ছাড়া আর অন্য কোনো বস্তুর কসম খাইছে, আমার বিশ্বনবী বলেছেন মুহতারাম সামিনে কাম মান হালাফা গায়রাল্লাহি ফাকাদ আশরাকা, যদি কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর কসম খায়, গাছের কসম খায়, মানুষের কসম খায়, সন্তানের মাথার ধরে কসম খায়, আগুনের কসম খায়, কিতাবের কসম খায়, কোরআনের কসম খায়, আল্লাহকে ওয়াস্তে ছাড়া আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর কসম খায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি আল্লাহ তাআলা শিরিক করেছে, আর শিরিক আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। মানুষ আল্লাহ তাআলা সমস্ত বস্তু কসম খাইতে পারে, যে কোনো বস্তু কসম খাইতে পারে, কিন্তু মানুষের মতো জন্য মুহতারাম সামিনে কাম আল্লাহকে ওয়াস্তে কসম কাটা যায় আছে। আমি আল্লাহকে ওয়াস্তে এই কাম করছি না, আর যদি আল্লাহকে ওয়াস্তে ছাড়া আল্লাহর কসম ছাড়া যদি অন্য কোনো কসম খায় ওই ব্যক্তি আল্লাহ তাআলা শিরিক করেছে। মান হালাফা গায়রাল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মুহতারাম সামিনে কাম আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর কসম খাবে ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে, আর শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন লাইন আশরাকতা লায়াবাতান্না আমালুক, ও বিশ্বনবী তুমি যদি শিরিক করো তোমার গুনাহ আল্লাহ তাআলা কেউ তোমার সমস্ত আমল বাতিল করে দিবে। লায়াবাতান্না আমালুকা, তোমার আমল আল্লাহ তাআলা বাতিল করে দিবে। এটার জন্য মুহতারাম সামিনে কাম আমরা যদি কসম খাই একমাত্র আল্লাহকে ওয়াস্তে কসম কাটা যায় আছে, আর এই কসম ছাড়া আর অন্য কোনো কসম করা যায় নাই। মুহতারাম সামিনে কাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দুইটি বস্তু বলেছেন, একটি হচ্ছে মানুষের ধ্বংসের রাস্তা দেখাইছেন প্রথম, 2 নম্বর হয়েছে হিদায়াতের রাস্তা দেখাইছেন আল্লাহ তাআলা। ধ্বংসের রাস্তা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার কসম খাইছে, সময়ের কসম খাইছে, কসম খায় বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবী যত মানুষ আছে মুহতারাম সামিনে কাম সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, সমস্ত মানুষ খাসারের মধ্যে মুহতারাম সামিনে কাম। প্রথম দেখা যাচ্ছে সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত। কোন মুসলমান কোন অমুসলিমকে বলে নাই, সমস্ত মানুষকে বলে আছেন যে পৃথিবীর যত মানুষ সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, রুকসানের মধ্যে আছে। কিন্তু মুহতারাম সামিনে কাম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, 4 প্রকারের মানুষ ধ্বংসপ্রাপ্ত নাই মুহতারাম সামিনে কাম। 4 প্রকারের মানুষ কে কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর বলেছেন মুহতারাম সামিনে কাম ধ্বংসপ্রাপ্ত নাই ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি মুহতারাম সামিনে কাম ইল্লাল্লাযীনা আমানু আল্লাহর উপর ঈমান আনিয়েছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন মুহতারাম সামিনে কাম, ওই ব্যক্তি ধ্বংসের প্রাপ্ত নয়, ওই ব্যক্তি মুহতারাম সামিনে কাম রুকসানের মধ্যে নয়। মুহতারাম সামিনে কাম জিবরাইল যখন আল্লাহ বিশ্বনবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান,
ও বিশ্বনবী আপনি বলে দেন ঈমান কাকে বলে? আমার বিশ্বনবী বলেছেন মাহতারাম সামনে কাম 7টা বস্তুর উপরে ঈমান বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মাহতারাম সামনে কাম আমি ঈমান আনেছি, ঈমান আনার সাথে সাথে মাহতারাম সামনে কলিমা পড়ে নিয়েছি, কলিমা পড়ার সাথে সাথে আমার কি করতে লাগবে? 7টা বস্তুর উপরে আমার ঈমান আনতে লাগবে। আমার বিশ্বনবী বলেছেন মাহতারাম সামনে কাম 1 নম্বর বলেছেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ। ঈমান এই যে মাহতারাম সামনে কাম 1 নম্বর আল্লাহর উপরে ঈমান আনতে বিশ্বাস করতে লাগবে, আল্লাহকে বিশ্বাস করতে লাগবে, আল্লাহকে বিশ্বাস করতে লাগবে মাহতারাম সামনে কাম। আল্লাহ তাআলা বড় বড় ফেরেশতা সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশ্বাস করতে লাগবে। 2 নম্বর বলে মালাইকাতিহি। 3 নম্বর বলে আছেন মাহতারাম সামনে কাম ওয়া কুতুবিহি। আল্লাহ তাআলার কিতাব আছে, সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে লাগবে। 4টা কিতাব আছে মাহতারাম সামনে কাম, তাওরাত জাবর ইনজিল কোরআন। এই তাওরাত জাবর ইনজিল কোরআন আমার ঈমান আনতে লাগবে। মাহতারাম সামনে কাম 4 নম্বর বলে আছেন বারসুনিহি। আল্লাহ তাআলা যত পেগাম্বর আছে সমস্ত পেগাম্বর উপরে আমাদের ঈমান আনতে লাগবে, সমস্ত পেগাম্বরের কথা আমাদের মানতে লাগবে। 5 নম্বর বলে আছেন মাহতারাম সামনে কাম লিকাইহি। একদিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে লাগবে, এর উপরে আমাদের ঈমান আনতে লাগবে মাহতারাম সামনে কাম। 5 নম্বর মাহতারাম সামনে কাম 6 নম্বর বলে আছেন ওয়া তুমিনা বিবাসিল আখির। মৃত্যুর পরে মাহতারাম সামনে কাম আল্লাহ তাআলা মানুষকে জিন্দা করবে, আরেকবার মানুষের মাহতারাম সামনে কাম জিন্দা করবে, এর উপরে আমাদের ঈমান আনতে লাগবে। 7 নম্বর বলে আছে মাহতারাম সামনে কাম ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাকদীরের উপরে ঈমান আনতে লাগবে, ভালো এবং মন্দ মাহতারাম সামনে কাম সমস্ত আল্লাহ তাআলার তরফ থেকে হয়, এর উপরে আমাদের ঈমান আনতে লাগবে। মাহতারাম সামনে কাম যখন আমি কলিমা পড়ে নিয়েছি, আল্লাহর আমি বিশ্বাস করে নিয়েছি, মাহতারাম সামনে কাম বিশ্বাস করার সাথে সাথে আমাদের এই 7টা বস্তুর উপর আমাদের বিশ্বাস করতে লাগবে। যদি কোনো মানুষ মাহতারাম সামনে কাম একটা বস্তুর উপরে ইনকার করে দেয়, রাসূলকে ইনকার করে দেয়, অথবা আল্লাহর ফেরেশতাকে ইনকার করে দেয়, অথবা মাহতারাম সামনে কাম মৃত্যুর উপরে আল্লাহ জিন্দা করবেন এর উপরে মাহতারাম সামনে কাম ইনকার করে দেয়, ওই ব্যক্তি মাহতারাম সামনে কাম ঈমানওয়ালা হইতে পারলো না। ওই ব্যক্তি মাহতারাম সামনে কাম ওই ব্যক্তিকে ঈমানওয়ালা করতে পারবেন না। যখন আমি ঈমান আনিয়েছি মাহতারাম সামনে কাম আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন 7টা বস্তুর উপরে ঈমান আনতে লাগবে। আমার বিশ্বনবী বলেছেন 7টা বস্তুর উপরে ঈমান আনতে লাগবে। এই ঈমান আনা মাহতারাম সামনে কাম 7টা বস্তুর উপরে ঈমান আমার জরুরি হয়েছে। মাহতারাম সামনে ঈমান আনিয়েছি, 1 নম্বর ঈমান আনিয়েছি। যখন আমি ঈমান আনিয়েছি মাহতারাম সামনে কাম আমি এই ধ্বংস থেকে আমি বাঁচে গেছি। 1 নম্বর ঈমান আনিয়েছি মাহতারাম সামনে কাম ঈমানের সাথে সাথে আমার কি করতে লাগবে? আমার নেক আমল করতে লাগবে না নাই। যখন আমি মাহতারাম সামনে কাম আল্লাহর উপরে আমি ঈমান আনিয়েছি, ঈমানের সাথে আমার কি করতে লাগবে? আমার নেক আমল করতে লাগবে। ওয়া আমিলুস সলিহাতি 2 নম্বর বলে আছেন মাহতারাম সামনে কাম তোমরা কি করো? নেক আমল করো। যখন তুমি ঈমান আনিয়েছো ঈমানের সাথে তুমি করো নেক আমল করো। ঈমানের সাথে শর্ত হইছে মাহতারাম সামনে কাম, নেক আমল হইছে শর্ত, আর নেক আমলের শর্ত হইছে মাহতারাম সামনে কাম ঈমান। মাহতারাম সামনে কাম নেক আমল কি? যখন মাহতারাম সামনে কাম তুমি ঈমান আনিয়েছো, ঈমান আনার পর তোমার নেক আমল করতে লাগবে। নেক আমল হয়েছে মাহতারাম সামনে কাম 1 নম্বর হচ্ছে তোমার নামাজ ফরজ হয়েছে, তোমার নামাজ আদায় করতে লাগবে। 2 নম্বরে তোমার যাকাত ফরজ হয়েছে, তোমার যাকাত তোমার আদায় করতে লাগবে। 3 নম্বর বলে আছে মাহতারাম সামনে কাম যখন তুমি ঈমান আনিয়েছো, ঈমান আনার পর মাহতারাম সামনে কাম তুমি তোমার হজ ফরজ, তোমার হজ আদায় করতে লাগবে। মাহতারাম সামনে কাম তুমি ঈমান আনিয়েছো, ঈমান আনার পর তোমার কি করতে লাগবে? রমজানের রোজা তোমার ফরজ হয়েছে, এই রমজানের রোজা লাগতে লাগবে। কোন মানুষ মাহতারাম সামনে কাম যদি ঈমান আনেছে নেক আমল করে না, আল্লাহর বিশ্বাস করে কিন্তু নেক আমল করে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই ঈমান আনা এই ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমানের সাথে সাথে আমাকে করতে লাগবে নেক আমল করতে লাগবে। মাহতারাম সামনে কাম যদি কোনো মানুষ নেক আমল করে কিন্তু ঈমান আনে নাই, চির জিন্দেগি মাহতারাম সামনে কাম সারা বছর যদি কি করে মাহতারাম সামনে কাম সিজদার মধ্যে পড়ে থাকে কিন্তু ঈমান আনছে না, আল্লাহ তাআলার কাছে মাহতারাম সামনে কাম এই নেক আমল গ্রহণযোগ্য হবে না। সিজদা তুমি পড়ে রয়েছিলা কিন্তু তোমার ভিতরে ঈমান নাই, তোমার মাহতারাম সামনে কাম এই সিজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মাহতারাম সামনে কাম
এশার জন্য বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা মহিলা হোক মাত্রম সামনে নেক আমল করে, শর্ত হচ্ছে নেক আমলের সাথে সাথে আমাদের ভিতরে মুমিন হইতে লাগবে। যদি আমি মুমিন হই মাত্রম সামনে কাম আমাকে এরকম একটা জিন্দেগি দান করবে যে জিন্দেগিতে কোনো ধরনের টেনশন নাই, টেনশন ছাড়া আল্লাহ তাআলা আমাকে জিন্দেগি দান করবেন। মাতারাম সামনে কাম বলেছেন আপনি ঈমান এনেছেন, নেক আমল করতে লাগবে। মাতারাম সামনে কাম আপনার নেক আমল করে আপনার ঈমান থাকতে লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাতারাম সামনে কাম ও ইমানদার বান্দারা তোমরা আমার উপর ঈমান আনিয়াছো, ঈমান আনার পর মাতারাম সামনে কাম যে ব্যক্তি নাকি যারা নাকি নেক আমল করে মাতারাম সামনে কাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউসের অধিকার হবে তারা। মাতারাম সামনে কামিশের জন্য বলেছেন আমাদের নেক আমলের সাথে সাথে আমাকে করতে লাগবে ঈমান আনতে লাগবে। মাতারাম সামনে কাম ঈমানের সাথে আমাদের নেক আমল করতে লাগবে, একটা ছাড়া একটা হবে না। মাতারাম সামনে কাম মাতারাম সামনে কাম আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি ঈমান এনেছে আর মাতারাম সামনে কাম নেক আমল করে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি হইছে উত্তম। মাতারাম সামনে কাম ঈমান আনেছে কিন্তু নেক আমল করে না, আল্লাহ তাআলা বলেছেন মাতারাম সামনে কাম ওই ব্যক্তি আমার কাছে উত্তম নয়। আর যে ব্যক্তি নাকি মাতারাম সামনে কাম নেক আমল করে কিন্তু ঈমান আনছে না, মাতারাম সামনে কাম ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম নয়। বলেছেন ঈমানের সাথে আমাদের হয়েছে নেক আমল শর্ত, আর নেক আমলের সাথে আমাদের ঈমান শর্ত আমার দুইটা থাকতে লাগবে। মাতারাম সামনে কাম 3 নম্বর বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। যখন আমি ঈমান আনেছি, ঈমান আনার সাথে সাথে মাতারাম সামনে কাম আমি কি করি, আমি নেক আমলও করি। মাতারাম সামনে কাম আমার একলা নেক আমল করলে হবে না, আমার কি করতে লাগবে মাতারাম সামনে কাম মানুষকে হকের দাওয়াত দিতে লাগবে। যদি আমি হকের দাওয়াত দেই মাতারাম সামনে কাম বাঁচতে পারবো, আর নাহলে আমিও বাঁচতে পারবো না। মাতারাম সামনে কাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন মাতারাম সামনে কাম ও দুনিয়ার মানুষ তোমরা সে বেহতরিন উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন কাকে বলেছে মাতারাম সামনে কাম এক নম্বর একমাত্র আখির নবীর উম্মতকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন। মাতারাম সামনে কাম আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন মাতারাম সামনে কাম আমি তোমাদেরকে বাহির করেছি একমাত্র মানুষের কল্যাণের জন্য বাহির করেছি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের জন্য আমি তোমাদেরকে খ্রিস্ট দুনিয়ার মধ্যে বাহির করেছি। মাতারাম সামনে কাম তোমরা ঈমান আনিয়েছো, ঈমানের সাথে নেক আমল করো, কিন্তু একটা আমল করলে হবে না। মাতারাম সামনে কাম তোমার ভাই বাজার নামাজ পড়ে না, তোমার ফ্যামিলি নামাজ পড়ে না, তুমি ব্যক্তিগত জীবন হিসেবে তুমি আমল করতেছ, তোমার পারিবারিক জীবন তোমার বিবি নামাজ পড়ে না, তোমার সন্তানের নামাজ পড়ে না। মাতারাম সামনে কাম তোমার পুরুষ নামাজ পড়ে না, তোমার হালকার মানুষ নামাজ পড়ে না, তোমার জমাতের মানুষ নামাজ পড়ে না। তিনাদেরকে মাতারাম সামনে কাম দাওয়াত দিতে লাগবে কিসের জন্য? আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবীকে বলেছেন মাতারাম সামনে কাম, আখির নবীকে বলেছেন মাতারাম সামনে কাম আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল ও বিশ্ব নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমি তোমার কানে যা কিছু পৌঁছাইছি, আমি তোমাকে যা কিছু তোমাকে দান করেছি সমস্ত বস্তু মানুষের কানে কানে পৌঁছাইয়া দাও। ওয়া ইল্লাম তাফআল, আমি তোমার কানে যা কিছু পৌঁছাইছি তুমি যদি না পৌঁছাও মাতারাম সামনে কাম ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি আমার রিসালাত তুমি পালন করছো না মাতারাম সামনে
সামনে কাম আমার আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন আর বিশ্বনবী মুহতারাম সামনে কাম নিশাম কাম করে দিয়ে গেছেন নাই নিশ্চয় মুহতারাম সামনে কাম মানুষকে দাওয়াত দিয়েছেন না হকের দাওয়াত দিয়েছেন নাই নিশ্চয় মানুষকে হকের দাওয়াত দিয়েছে মুহতারাম সামনে কাম আমাদের কি করতে লাগবে মুহতারাম সামনে কাম মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে লাগবে মুহতারাম সামনে কাম আমার বিশ্বনবী একদিন নয় দুদিন নয় তিন দিন নয় মুহতারাম সামনে কাম আমার বিশ্বনবী বলেছেন আল ফিকরু মুতাওয়াসিলান ইযাল আহজাইলাল আহজান লাইসাত লাহু রাহাতান তাওয়িলা সাক্কাতা বা'দান নাবি লা ইয়াতাকাল্লামু ইল্লা ফিল হাজাত মুহতারাম সামনে কাম একদিন নয় দুদিন নয় আল ফিকরু মুতাওয়াসিলান ইলাল আহজান বহুত দিন একমাত্র উম্মতের ফিকির মধ্যে পড়েছিল লাইসাত লাহু রাহাতান তাওয়িলা একদিন নয় দুদিন নয় বহুত দিন দীর্ঘদিন মুহতারাম সামনে কাম উম্মতের ফিকিরের মধ্যে পড়েছিল উম্মত কিভাবে মুহতারাম সামনে কাম জাহান্নাম থেকে বাঁচতে পারি মুহতারাম সামনে কাম যখন বিশ্বনবী 40 বছরের সময় নবুয়তি পেয়েছে নবুয়তি পাওয়ার পর লা ইয়াতাকাল্লামু ইল্লা ফিল হাজাত বলেছেন কোনো কথা বলছেন না জরুরত ছাড়া কোনো কথা বলছেন না যখন জরুরত পড়ছে তো কথা বলছেন আর না হলে মুহতারাম সামনে একমাত্র উম্মতের ফিকিরের মধ্যে পড়েছে মুহতারাম সামনে কাম এই নবী আল্লাহর পেয়ারা হয়ে গেছে এই নবী মুহতারাম সামনে কাম আখির নবীর উম্মত আমরা এই আখির নবীর উম্মতকে মুহতারাম সামনে কাম এই কাম দিতে গেছি এই কাম আখির নবীর উম্মতই করতে লাগবে মুহতারাম সামনে কাম অন্য নবীর জামানাত নবীর দায়িত্ব ছিল কিন্তু অন্য নবীর কোন উম্মতের দায়িত্ব ছিল না মুহতারাম সামনে কাম যখন নবী মৃত্যু হয়ে গেছে আল্লাহর পেয়ারা হয়ে গেছে মুহতারাম সামনে কাম আরেকজন নবী পাঠায় দিয়েছে বহুত মানুষ নবী মৃত্যু হওয়ার পর আল্লাহর পেয়ারা হওয়ার পর এই কমের মানুষ ওই নবীর কওম মুহতারাম সামনে কাম বহুত পথভ্রষ্ট হয়ে গেছে তারপরে মুহতারাম সামনে কাম আল্লাহ তাআলা করেছে আরেকজন নবী পাঠায় তিনাদের উপরে আরেকজন নবীকে পাঠায় দিয়েছেন মুহতারাম সামনে কাম কিন্তু তিনাদেরকে এই দাওয়াতের কামের দায়িত্ব দেন নাই এই দাওয়াতের কাম মুহতারাম সামনে একমাত্র দিয়েছে আখির নবীর উম্মতকে দিয়েছে এর জন্য মুহতারাম সামনে আখির নবীর উম্মতকে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন বেহতরিন উম্মত বলেছেন এর জন্য মুহতারাম সামনে কাম এই বেহতরিন উম্মত হিয়া মুহতারাম সামনে কাম যদি এই কাম না করি মানুষকে যদি দাওয়াত না দেই হকের দাওয়াত যদি না দেই মুহতারাম সামনে আমরা বেহতরিন উম্মত হইতে পারবো না কি হিসেবে হইব মুহতারাম সামনে কাম বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অধিকার আছে 5টা মুহতারাম সামনে কাম বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক আছে 5টা মুহতারাম সামনে কাম এক নম্বর আছে ইয়াদাতুল মারিস যদি কোনো মানুষ মুহতারাম সামনে কাম বেমারের মধ্যে পড়েছে ওই বেমারিকে দেখবার জন্য যাইতে হবে যাওয়াটা মুহতারাম সামনে কাম বলেছেন জরুরি একজন মুসলমান আরেকজন মুসলমানের বেমারে পড়েছে আরেকজন মুসলমান এই ব্যক্তিকে এই বেমারিকে দেখার জন্য যাওয়াটা মুহতারাম সামনে কাম জরুরি তার হক এই বেমারির মুহতারাম সামনে কাম চিকিৎসা করার পয়সা নাই আপনার পয়সা আছে আপনি পয়সাতে আপনি সহায় করেন আপনি তিন একবার যান মুহতারাম সামনে কাম এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক মুহতারাম সামনে এক নম্বরে চলে গেছে 2 নম্বর ইত্তেবাউল জানাজা জানাজার মধ্যে হাজির হওয়া প্রত্যেক মুসলমানের জন্য মুহতারাম সামনে কাম জরুরি বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন এক মুসলমান আরেক মুসলমানের উপরে 5টা হক আছে 5টা হকের মধ্যে 2 নম্বর আছে মুহতারাম সামনে কাম মুসলমান মৃত্যু হয়েছে তার জানাজার মধ্যে হাজির হওয়া মুহতারাম সামনে কাম জানাজার নামাজ পড়েছে মুহতারাম সামনে কাম জানাজার নামাজ পড়ার পর মুহতারাম সামনে কাম আপনি জানাজার নামাজ পড়েছেন আপনি এক কেরাত সব পেয়েছেন যখন আপনি তিনার সাথে গিয়া যখন মুহতারাম সামনে কাম ভিজতে গিয়া আপনি কি করেছেন মাটি দিয়েছেন আপনি 2 কেরাত সব পেয়েছেন আর 1 কেরাত সব হয়েছে উহুদ পাহাড়ের সমান বরাবর সওয়াব 3 নম্বর বলে আছে মুহতারাম সামনে কাম তাসমিতুল আতিশ এক মুসলমান আরেক মুসলমানের হক 5টা এর মধ্যে 3 নম্বর বলে আছে মুহতারাম সামনে কাম তাসমিতুল আতিশ যদি কোনো মানুষ হাসি দেয় হাসি দেওয়ার পর মুহতারাম সামনে কাম হাসি দিয়েছে হাসি দেওয়ার পর যে ব্যক্তি এই ব্যক্তি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছেন যে ব্যক্তি শুনিয়েছে মুহতারাম সামনে কাম ওই ব্যক্তির উপরে জরুরি হয়েছে ওই ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলতে লাগবে আর যে ব্যক্তিকে ইয়ারহামুকাল্লাহ বলেছেন তারপর ওই ব্যক্তি শুনিয়েছে ওই ব্যক্তি বলতে লাগবে ওয়ায়াহদিকুমুল্লাহু ইয়াসলিহ বালাকুম 4 নম্বর বলে আছে মুহতারাম সামনে কাম রাদ্দুস সালাম সালামের জবাব দেওয়া মুহতারাম সামনে কাম জরুরি ওয়াজিব আপনি কোনো মানুষ সালাম দিয়েছে এই সালামের জবাব দেওয়া মুহতারাম সামনে কাম বলেছেন ওয়াজিব এই সালামের জবাব দিতে লাগবে মুহতারাম সামনে কাম বলে আছেন
কিছুগুলা মানুষ আছে সালাম দেওয়া চলে না। যদি কোনো মানুষে ওয়া মুসলিমে যদি কোনো মানুষকে সালাম দেয় সিরিফ ওয়া আলাইকুম বলতে পারবেন। ওয়া মুসলিমে যদি কোনো মুসলমানকে সালাম দেয়, ইমানদারকে সালাম দেয়, ও ইমানদারে বলবে মুহতারাম সামিনে کرام ওয়া আলাইকুম, এর উপরে বলবেন না। মুহতারাম সামিনে کرام যদি কোনো মানুষ সতর নাই, তার সতর খুলে আছে মুহতারাম সামিনে کرام, বেড়ান মানুষের পুরুষ মানুষের নাভির নাকি আঁটু পর্যন্ত সতর, যদি কোনো মানুষের মুহতারাম সামিনে کرام সতর খোলা আছে, ওই ব্যক্তিকে মুহতারাম সামিনে کرام সালাম দেওয়া চলে না। 2 নম্বর হচ্ছে মুহতারাম সামিনে کرام যে ব্যক্তি নাকি মদ পান করে, শরাব পান করেছে, আপনি দেখিয়েছেন শরাব পান করতেছে, মুহতারাম সামিনে کرام ওই ব্যক্তিকে সালাম দেওয়া চলে না। 3 নম্বর হচ্ছে বিদআতি বন্ড মানুষকে মুহতারাম সামিনে کرام সালাম দেওয়া চলে না। 4 নম্বর বলেছেন যে ব্যক্তি নাকি ল্যাট্রিনে থাকে, মুহতারাম সামিনে کرام ল্যাট্রিনে থাকা ব্যক্তিকে সালাম দেওয়া চলে না মুহতারাম সামিনে کرام। 5 নম্বর বলেছে মুহতারাম সামিনে کرام যে ব্যক্তি গোসলখানা থাকে, গোসলখানা থাকা ব্যক্তিকে সালাম দেওয়া চলে না মুহতারাম সামিনে کرام। আর যে ব্যক্তি কি ভাত খাইতেছে, ভাত খাওয়ার সময় কোনো মানুষ তাকে গিয়া সালাম দেওয়া চলে না। এই ব্যক্তি নাকি কোরআন তিলাওয়াত করতেছে মুহতারাম সামিনে کرام, কোরআন তিলাওয়াত করতেছে, ফিকহ মাসলা মাসাইল মুতালা করতেছে, কোনো মানুষ দর্শের মধ্যে ক্লাসের মধ্যে পড়াইতেছে, ফিকহ পড়াইতেছে, কোরআন পড়াইতেছে, ওই ব্যক্তিকেও সালাম দেওয়া চলে না মুহতারাম সামিনে کرام। তারপরে বলে আছেন মুহতারাম সামিনে کرام বহু দূর থেকে সালাম দেওয়া মাকরুহ, যদি কোনো মানুষ বহু দূর থেকে সালাম দেয়, তিনি শুনে নাই মুহতারাম সামিনে کرام, সেজন্য বলেছেন বহু দূর থেকে সালাম দেওয়া মুহতারাম সামিনে کرام বলেছেন মাকরুহ বলেছেন। পাগল মজনুন যে ব্যক্তি নাকি পাগল হয়েছে, মজনুন হয়েছে মুহতারাম সামিনে کرام, ওই ব্যক্তিকেও সালাম দেওয়া জায়েজ নয় মুহতারাম সামিনে کرام। আমাদের এই কিছুগুলা সালাম থেকে আমাদের বাঁচতে হবে। এটার জন্য বলে আছেন মুহতারাম সামিনে کرام রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া হয়েছে জরুরি ওয়াজিব বলেছেন, কিন্তু যাকে দেওয়া তাকে দিতে লাগে মুহতারাম সামিনে کرام। 5 নম্বর বলে আছেন ইজাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করা, শরীয়তের দাওয়াত, শরীয়ত মোতাবেক দাওয়াত হয়, দাওয়াত আপনি কবুল করতে পারবেন। আর যদি মুহতারাম সামিনে کرام আমাকে দাওয়াত দিয়েছি, শরীয়ত মোতাবেক নয়, শরীয়তের বিরুদ্ধে আপনাকে দাওয়াত দিয়েছে, বলেছেন মুহতারাম সামিনে کرام এরকম দাওয়াত কবুল করতে হবে না। আপনাকে দাওয়াত দিয়েছে মুহতারাম সামিনে کرام একজন মানুষ সুদ খায় না, বেঈমান নহয় মুহতারাম সামিনে کرام, আল্লাহর হুকুম আহকাম পালন করে আপনাকে দাওয়াত দিয়েছে, এই দাওয়াত আপনি কবুল করতে পারবেন। আর যদি মুহতারাম সামিনে کرام একজন ব্যক্তি নাচ গান হবে, সেইখানে আপনাকে দাওয়াত দিয়েছে মুহতারাম সামিনে کرام, আর যে ব্যক্তি নাকি মুহতারাম সামিনে کرام সর্বদা কবিরা গুনাহ করে থাকে, সর্বদা মুহতারাম সামিনে کرام সুদ খায় থাকে, সর্বদা মদ পান করে থাকে, এই ঘরের মধ্যে আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি কবুল না করেন মুহতারাম সামিনে کرام আপনার কোনো ক্ষতি হবে না। মুহতারাম সামিনে کرام বিষয়ের জন্য বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একজন আরেকজনকে মুহতারাম সামিনে کرام পরস্পরকে কি করতে লাগবে, হকের দাওয়াত দিতে লাগবে মুহতারাম সামিনে کرام। 4 নম্বর বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, একজন আরেকজনকে সবরের দাওয়াত দিতে লাগবে মুহতারাম সামিনে کرام, বলতে লাগবে তিনাকে বলতে, যদি কোনো কঠিন বিপদের মধ্যে পড়েছে, ওই ব্যক্তিকে বলতে লাগবে ভাই আল্লাহ তোমাকে কঠিন বিপদ দিয়েছে, আল্লাহ তোমাকে করবেন, তোমার কাছ থেকে এই কঠিন বিপদ দূর করবেন, ওই ব্যক্তিকে সবরের দাওয়াত দিতে লাগবে মুহতারাম সামিনে کرام। আপনি একবারে চলে গেছেন, দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন, ঈমানের দাওয়াত নিয়ে চলে গেছেন, আপনাকে মুহতারাম সামিনে গালিগালাজ করেছে, আপনার সেইখানে ধৈর্য সবর ধরতে লাগবে মুহতারাম সামিনে کرام। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, মুহতারাম সামিনে کرام তোমরা কি করো, আল্লাহ তাআলাকে ভয় করো মুহতারাম সামিনে کرام, আর সত্যবাদী মানুষের তোমরা থাকো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেছে তোমরা সবর ধরো, সবর মানুষকে বলে দাও, নিজের সবর ধরো, আর মানুষকে বলে দাও মুহতারাম সামিনে کرام সবর ধরবার জন্য, কিসের জন্য, আল্লাহ তাআলা সাবিরিন সবর করনেওয়ালা সাথে থাকে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে ধৈর্য ধরে মুহতারাম সামিনে کرام সবর ধরে, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা থাকে মুহতারাম সামিনে کرام। সেই জন্য বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু 4 প্রকারের মানুষ ধ্বংসপ্রাপ্ত নয়, খাসারের মধ্যে নয় মুহতারাম সামিনে, লোকসানের মধ্যে নয়। 1 নম্বর বলে আছি যে ব্যক্তি নাকি ঈমান আনিয়েছে, 2 নম্বর বলে আছি যে ব্যক্তি নাকি নেক আমল করে, 3 নম্বর বলে আছি মুহতারাম সামিনে کرام যে ব্যক্তি নাকি তাওয়াসাউ বিল হাক্কি, হকের দাওয়াত দেয়, পরস্পর করে মুহতারাম সামিনে کرام হকের
আমাদের দাওয়াত দেয়। 4 নম্বর বলেছি মুহতারাম সামিন ইকরাম ওয়াতাওয়াসাউ বিসসাবর, একজন আরেকজনকে সবরের দাওয়াত দেয় মুহতারাম সামিন ইকরাম। এই 4টা বস্তু দুনিয়ার মধ্যে যার ভিতর আছে ওই ব্যক্তি কখনো মুহতারাম সামিন ইকরাম ধ্বংস নয়, খাসার মধ্যে নয়, রুকসানের মধ্যে নয়। ওই ব্যক্তি হচ্ছে মুহতারাম সামিন ইকরাম কামিয়াব, ওই ব্যক্তি হচ্ছে হিদায়াতের রাস্তা পেয়েছেন। আর যার ভিতরে এই 4টা বস্তু নাই ওই ব্যক্তি ধ্বংসের রাস্তার মধ্যে চলে গেছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।